নবীজির একজন সাহাবী जिनार नाम आपनारा सकलेई जानेन कारिउल कुर्रा हजरत उबाई इब्ने काब रादियाल्लाहु ताआला आनहु। हजरत उबाई इब्ने काब रादियाल्लाहु ताआला आनहुर छेलेर नाम हलो आब्दुल्लाह। उबाई इब्ने काब रादियाल्लाहु ताआला आनहुर एकटा टुकरी छिलो, आमरा जेटाके झुड़ी बोली, एटार मধ্যে খেজুর রাখতেন তিনি, একটা টুকরির মধ্যে অথবা একটা ঝুড়ির মধ্যে তিনি খেজুর রাখতেন। তো যেই পরিমাণ খেজুর রাখতেন প্রতিদিন এসে দেখতেন যে রাখতেন 2 কেজি হয়ে যেত 1.5 কেজি, রাখতেন 1 কেজি হয়ে যেত 1.5 কেজি। হযরত উবাই ইবনে কাব বড় চিন্তিত হয়ে গেলেন, কি ব্যাপার, খেজুর রাখি বেশি, আমার খেজুর কমে যায়, কেউ তো খায় না, কে নিয়ে যায়, কে খায়? ওনার ছেলেকে বললেন, বাবারে আমার টুকরির মধ্যে খেজুর রাখি, এটা কমে যায়, আজকে থেকে আমি পাহারা দিব, দেখবো আমার খেজুর কে নিয়ে যায়। তো খেজুরের টুকরির সামনে হযরত উবাই ইবনে কাব তিনি পাহারা দিচ্ছিলেন। তিনি বলেন, ফাকানা আবি, তার ছেলে বলে, ইয়াতাআহাদুহু, আমার বাবা পাহারাদারি করবেন, তো এটাকে রক্ষণাবেক্ষণ করবেন। একদিন পাহারা দিচ্ছেন, দেওয়ার পরে দেখলেন যে দেখতে জীবজন্তুর মতো, বিদাব্বাতিন শাবিহুল গুলামিল মুহতালিমি, দেখতে জীবজন্তুর মতো পরিপূর্ণ যুবক বয়সের কে জানি আসলো, খেজুর থেকে খেজুর নিয়ে যাচ্ছে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোকটা আসার পরে দেখতে একটা জন্তুর মতো, পরিপূর্ণ বয়সের একজন জন্তুর মতো একটা লোক আসার পরে তিনি তাকে সালাম দিলেন। ফাসাল্লামাত আলাইহি, সালাম দেওয়ার পরে সেই লোকটা সালামের প্রতি উত্তরে সালামের জবাব দিল। তার চেহারার বিকৃতি দেখে উবাই ইবনে কাব এবার প্রশ্ন করলেন, আম আনতা জিন্নিয়ুন আম ইনসিয়ুন, আপনি কি জিন নাকি আপনি মানুষ? এবার সেই উত্তরে সেই লোকটা উত্তর দিল, আনা জিন্নিয়ুন বাল আনা ইনসান, আমি হলাম একজন জিন, আমি কোনো মানুষ নই। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাওয়িলনি ইয়াদাকা, আপনার হাতটা আপনি আমার হাতে একটু দেন, আমি দেখতে চাই। উবাই ইবনে কাব বলেন, আমি যখন তাকে বললাম হাতটা দেওয়ার জন্য, সে তার হাতটা আমার হাতের মধ্যে দিল। দেওয়ার পরে আমি তার হাতটা এইভাবে দেখতেছি আর স্পর্শ করে করে আমি অনুভব করতেছি, ফাইদা ইয়াদু কালবিন ওয়া শারু কালবিন, তার হাতটা দেখতে কুকুরের মতো, এবং কুকুরের শরীরের মধ্যে যেমন লোম থাকে, পশম থাকে, তার হাতের উপর এমন কুকুরের লোম আর পশম আছে। তার চেহারার বিকৃতি দেখে এবং তার হাতের এই অবস্থা দেখে হযরত উবাই ইবনে কাব বলেন, আমি আবার তাকে প্রশ্ন করলাম, আপনার এই আকৃতি কেন? এবার ওই জিন প্রতি উত্তরে বলল, জিনদের মধ্যে যত শক্তিশালী জিন আছে, আমার চেয়ে শক্তিশালী আর কোনো জিন নেই। জিন জাতির মধ্যে আমি হলাম সবচেয়ে শক্তিশালী, আমি হলাম সবচেয়ে প্রভাবশালী। এবার হযরত উবাই ইবনে কাব প্রশ্ন করলেন, মা হামালাকা আলা মা সানাতা, আপনি শক্তিশালী জিন হতে পারেন, তাতে আমার কোনো সমস্যা নেই, তবে আপনি কি এটা জানেন না, জিন হন আর মানুষ হন, একজনের জিনিস অনুমতি ছাড়া নেওয়া যাবে না, এটা কি আপনি জানেন না? প্রতিদিন আমি আমার টুকরির মধ্যে, আমার ঝুড়ির মধ্যে খেজুর রাখি, আপনি খেজুর নিয়ে যান, এই কাজটা কেন আপনি করেন? হযরত উবাই ইবনে কাব জিনকে এভাবে প্রশ্ন করার পরে এবার জিন বলল, ও উবাই ইবনে কাব, বালাগানি আন্নাকা রাজুলুন তুহিব্বুস সাদাকা, ও উবাই ইবনে কাব, আমি জিন, আমার কাছে এই সংবাদটা পৌঁছেছে, তুমি এমন একজন লোক যে তুমি দান করাকে বড় মহাব্বত করো, পছন্দ করো, ভালোবাসো, তুমি একজন দানশীল ব্যক্তি। ফারাদনা আন নুসিবা মিন তুআমিক, আমি তোমার জিনিসগুলো চুরি করার উদ্দেশ্যে নেই না, বরং তুমি একজন দানশীল ব্যক্তি, তুমি একজন ভালো ব্যক্তি, তুমি দানশীল ব্যক্তির সম্পদ যেন আমি কিছু গ্রহণ করতে পারি, এই উদ্দেশ্যে আমি নেই। আল্লাহু আকবার বলেন। একজন জিন, শক্তিশালী জিন, সেও চায় একজন দানশীল ব্যক্তির সম্পদ যেন নিজের কাছে আনতে পারে। এই হাদিসের দ্বারা এটাও প্রমাণিত হয় যে দানশীল ব্যক্তি আল্লাহর কাছে যেমন প্রিয়, মানুষের কাছে যেমন প্রিয়, জিন্নাত যারা আছে, জিন্নাতের কাছেও দানশীল ব্যক্তি প্রিয় হয়।